হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং। বাংলাদেশ প্রেসিডেন্ট বলতেছিলাম। কে বলছেন আপনি? নাম্বারটা আমেরিকার মনে হচ্ছে। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয় বলতেছিলাম, শেখ হাসিনার রাজপুত্র। যাই হোক, আমি যে কথা বলতে আপনাকে ফোন করেছি। ফোন যেহেতু করেই ফেলেছেন আর আমি যেহেতু ধরেই ফেলেছি, সেহেতু বলেন কি বলতে চান আপনি। আপনার কাছে তো আশা করিনি যে আমার ফোনে আপনি ফোন করবেন। যাই হোক, বলে ফেলেন কি বলবেন। প্রথম তো বলতে চাই যে আপনাকে স্বাগতম, শুভেচ্ছা, কংগ্রাচুলেশন, প্রেসিডেন্ট হয়েছেন। এখন কি করবেন? এখন কি করবেন মানে? এখন দেশের উন্নয়ন করব। মানুষ বসবাস করতে পারে যেন শান্তিতে। দেশ যেন চাঁদাবাজ মুক্ত হয়, চাঁদাবাজরা যেন চাঁদা নিতে না পারে, এরকম একটা সুন্দর দেশ গড়ব। এখানে যেন শিক্ষা ব্যবস্থা হাই লেভেল পর্যন্ত যেতে পারে, রাস্তাঘাট উন্নয়ন, সব কিছু করব। কেন? সবই ঠিক আছে ভাই, আওয়ামী লীগকে যে ফেরাবেন এটার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু নির্বাচন করছেন। আর আমাদের আওয়ামী লীগের পোলাপান, মহিলা, বুড়া সবাই কিন্তু ভোট দিছে আপনার। তাই নাকি? যাই হোক, প্রতিশ্রুতি যেহেতু দিয়েছি, ফিরাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা তো দেশে আসবেন নাকি? নাকি ভয়ে পালিয়েছেন নাকি? আওয়ামী লীগ কখনো ভয় খায় না। আওয়ামী লীগ উল্টা ভয় দেখায়, আমরা ভয় পাই না, ঠিক আছে? আমরা পালানোর মতো লোক না। আওয়ামী লীগ কখনো পালায় না, পালাবেও না। মানে জুলাইয়ের সময় তাহলে ভুল দেখলাম নাকি? দেখি যে সবাই পালাচ্ছে, কেউ আবার গ্রেপ্তার হচ্ছে জঙ্গলে গিয়ে। যাই হোক, এ কথা বলতে চাই না আর। বাবা না, মানে দেখেন ভাই, এইসব কথা বলবেন না। এখনো ভয় লাগে আমাদের যে কি বাপরে বাপ, লোকের কি কোলাহল, লোক কতগুলো লোক ছিল গণভবনে অ্যাটাক করছে, বাপরে বাপ, এখনো গা শিংড়ে ওঠে আমার বাবারে বাবা। হ্যাঁ, তাই বলতেছি কি যে আপনারা দেশে যদি ফেরেন, আপনারা দেশের নাগরিক ফিরতেই পারেন, এত প্যারা নাই আমাদের। তবে আমরা জানি না জনগণ কি করবে, সেটার মধ্যে আমরা কিন্তু নাই। এই তো ভাই, কথা কিন্তু দুই হয়ে গেল। এই তো জনগণ তো আমাদেরকে অ্যাটাক করবে এখন, আপনাদেরকে তো আমাদেরকে বাঁচাতে হবে নাকি? জনগণের উপর পাওয়ারফুল এই বাংলাদেশে কেউ আছে? না সরকার, না প্রশাসন। জনগণ, এর উপর কোনো পাওয়ার নেই। আপাতত ফোনটা রাখো, ব্যস্ত আছি, জনগণকে নিয়ে ভাবতেছি।